দর্শক, বিরতির পর ফিরে আসলাম আমাদের সেই প্রিয় শিল্পীর কাছে, যিনি আকাশ ছোঁয়া ভালোবাসা নিয়ে আমাদের হৃদয়ে আছেন। মিতালি দি, এবার একটু তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করছি। তোমার প্রিয় খাবার এবং প্রিয় পোশাক? খাবার বলতে গেলে অনেক লম্বা লিস্ট। আমি কিন্তু সেই ময়মনসিংহের মেয়ে, সব রকম কুইজিন ভালো লাগে, তবে এখনো আমার ভর্তা, ভাত, মাছ, ছোট মাছ খুব ভালো লাগে। এছাড়া অন্য কুইজিনের আমার থাই ফুড খুব ভালো লাগে এবং জাপানিজ যে সুশি, এগুলো ট্রাই করি। তবে ওই যে ভেতো বাঙালি বলে না, দিনের শেষে আমার ওই একটু ভাত, একটু তরকারি, মাছ, এটা আমার সবচেয়ে প্রিয়। আচ্ছা, আর প্রিয় পোশাক? পোশাক ডিপেন্ড করে আমি কোথায় যাচ্ছি। খুব ইজি হয়, আমি যেমন আজকে আমি সালোয়ার কামিজ পরেছি, খুব ইজি হয় ক্যারি করতে, গাড়িতে উঠতে। ধরে এখন যদি আমি শপিং করতে যাই, ওটা পরে যেতে পারি। তবে শাড়ি অবশ্যই। তুমি বাংলাদেশ, ভারত এবং অনেক জায়গায় বহু সম্মাননা পেয়েছো। তুমি অনেক প্লেব্যাক করেছো, অনেক প্রচুর সিনেমায় প্লেব্যাক করেছো। আলাউদ্দিন আলী ভাইয়ের সুরে গান গেয়েছো, শেখ সাদি ভাইয়ের, রাফি ভাইয়ের, অনেক সুরকারদের। তাদের মধ্যে কাকে বেশি, কার সুর তোমার বেশি ভালো লাগতো? এটা কিন্তু বলা খুব মুশকিল, কারণ আমি বলবো কি যে একজন শিল্পী, যেমন আমার মতো শিল্পী, আমি বলবো আমি খুব ভাগ্যবতী যে যাদের কাজ পেয়েছি সেরাটা পেয়েছি। আমার গানগুলো পরিচয় কিন্তু ওই লেখক এবং সুরকারদের। যেমন অনুপ ভট্টাচার্যের নামটা তুমি নাওনি, সুখ পাখির একটি গান খুব পপুলার, শেখ সাদি ভাইয়ের, এবং আলাউদ্দিন ভাই আমাকে দিয়ে ম্যাক্সিমাম গান করিয়েছেন। তবে কিছু কিছু গান একেবারে কিংবদন্তি গান কিছু হয়ে আছে। তারপর পরে অবশ্য আমি আরো সুরকার আছেন যাদের আমি গান করেছি, মানে কলকাতায় এবং বম্বেতেও। প্রত্যেকটা গান কিন্তু তার একটা বৈশিষ্ট্য আমি এখন বেছে বলতে গেলে, যেরকম জাতীয় পুরস্কার যেটাতে পেয়েছি আমি আমজাদ ভাইয়ের এখন বুঝি দারুণ সময়। হ্যাঁ, একটু শোনানো। এই মানুষের নামের মানুষ আছে দুনিয়া বোঝা, কথাগুলো যে আজও, যে এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। মনের মতো মানুষ কিন্তু খুব কঠিন পাওয়া। তবে এই গানটা গেয়ে আমি দাঁড়ালেও, ইমিগ্রেশনে দাঁড়াই বা একটা যেখানেই দাঁড়াই, আপনি এই দুনিয়াটা করেছেন না, এটা তো আমাকে, আমি চিরকৃতজ্ঞ থাকবো মানে আলাউদ্দিন ভাইয়ের কাছে এবং আমজাদ ভাইয়ের কাছে যে এই গান গাওয়ার সুযোগ আমি পেয়েছি এবং আমি জাতীয় পুরস্কার পেয়েছি। এ আমার কাছে এক পরম পাওয়া। তোমার বেশিরভাগ গানগুলি বেদনার, যেমন চন্দনা, তোমার চন্দনা মরে গেছে, এই গানগুলি তো আমাদেরকে খুব খুব কাছে টানে। তখন কি হচ্ছে যে তারা লিখেছিল যেমন ভালো কথা নিয়ে, এর জন্য বলে যে কিছু ভালো কথা ভেবে চিনতে শুরু হলে অনেকদিন বেঁচে থাকে। এই গানগুলো আমাকে কত বছর বাঁচিয়ে রেখেছে আজও। আমি তো আমি সবিতাকে লিখেছি, আমাকে লিস্ট পাঠাও, তো এত গানের লিস্টের মধ্যে ওই গানগুলো রয়েছে, ওগো সাগর, ছোট্ট চিঠি নিয়ে ভেসে যাও, সবাই আমরা শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই। তোমার জীবনে তোমার ডিসিপ্লিন কতটুকু কাজ করে? তুমি কি খুব গুছিয়ে করো সবকিছু? হ্যাঁ, একটু বোধহয় করতে পছন্দ করি।
আবার যে খুব একটা গোছানো, একটুখানি থাকুক না একটু পরে, ওরকমও আছে সময় হিসেবে। তবে ওই যে বলে না যে ইয়োর লিস্ট শুড বি বিগার দেন ইয়োর ওয়ারিজ, তো আমি একটু প্রায়োরিটি হিসেবে এই কাজটা আজকে আমার প্রথমে এটা একটু করে, ওটা একটা আছে গুছিয়ে। তবে ওই একটা ডিসিপ্লিন জীবনে কিন্তু থাকলে জীবনটা একটু সুখময় হয়। যেমন যেটা ইচ্ছে করে না, যেরকম একটু এক্সারসাইজ করতে ইচ্ছে করে না, যোগা করতে ইচ্ছে করে না, হাঁটতে খুব ভালোবাসি, এগুলো একটু রেখেছি জীবনে। আর হইচই করতে প্রচন্ড মানে ভালোবাসি। আচ্ছা, তোমার জীবনে এমন কোনো ভুল মনে করো যে পারলে তুমি এখন শুধরাতে, এমন কখনো মনে হয়? ভুল ভুল না, মনে হয় যেন রিভাইন্ড করলে বোধহয় এই জায়গাটা বোধহয় আমি ঠিক করতাম আর একটু। আমার না কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে আমার খুব ভাষার প্রতি খুব দুর্বলতা, মানে শেখার ইচ্ছে, যে এই আচ্ছা। ভাষাটাকে আরেকটু রপ্ত করলে, এই ভাষাটা শিখি না। তো এমন কিছু ভাষা আছে যে আমার শিখতে ইচ্ছে করে এখনো, যেমন স্প্যানিশ বা ফ্রেঞ্চ। খুব কঠিন, কিন্তু কিছু হ্যাঁ। কঠিন না, একটু সময় চাইলে। দিলে। হ্যাঁ, তোমাকে আমি কিছু শব্দ বলবো, তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে একটু করে বলবে সংক্ষেপে। ফার্স্ট লাভ, বিউটিফুল। স্বপ্ন, সত্যি হয় না, ফিলিংস, মানুষকে বাঁচিয়ে রাখে, ঈর্ষা, বর্জন করি, লতা মঙ্গেশকর, গডেস। একজন মিতালি মুখার্জি। এখনো শিখে যাচ্ছি। বাহ, আসলে দুঃখের চেয়ে মানুষের ভালো সময়টা খুব দ্রুত চলে যায়। তোমার সাথে সময়টা এত দ্রুত চলে গেল, একটা শেষ একটা গান না শুনে বোধহয় যেতে চাইবো না। একটা গজল দিয়ে শেষ করি। হুম, গজলটার আমি অর্থটা বলি যে শাম্মা জ্বালায় রাখনা জব তক কে मैं না हूं। মানে এই শাম্মা মানে প্রদীপ, এই ভালোবাসার প্রদীপটা জ্বালিয়ে রেখো, আবার আশা কানাডায় আসবো, ততদিন তোমার জ্বালিয়ে। মানুষরা বলেছেন কখনো কখনো মানুষ স্বপ্নের চাইতেও অনেক বড়। যার গানের মাধুর্য, যার সঙ্গে গানের ভুবনের মিতালি, সেই মিতালি মুখার্জি, তিনি বেঁচে থাকুক আমাদের হৃদয়ে, গানে গানে ভালোবাসা হয়ে। আবারও দেখা হবে কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। ভালো থাকবেন, অবশ্যই নজমার সঙ্গে থাকবেন।